চট্টগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলায় পুরো দমে চলছে কোরবানির পশু কেনাবেচা। শেষ সময়ে কোনো হাটে কমেছে দাম, কোথাও কোথাও আবার বৈরী আবহাওয়ায় খানিকটা ছন্দপতন ঘটেছে। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জিয়াদ এবং কক্সবাজার থেকে মোহাম্মদ মোর্শেদ, কিশোরগঞ্জ থেকে মশিউর কায়েস এবং সাভার থেকে আমাদের আরও এক প্রতিনিধি যুক্ত হবেন আমাদের সঙ্গে। প্রথমে যাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, জানতে চাই হাটে পশুর সংখ্যা কমেছে কিনা, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, এবং এই যে কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টি, বৈরী একটা আবহাওয়া, এর প্রভাব হাটে পড়েছে কিনা? জি, বৈরী আবহাওয়া এবং বৃষ্টির প্রভাব গতকাল থেকে মূলত হাটে পড়তে শুরু করে এবং আজকেও আমরা দেখছি কিছুক্ষণ আগে রোদেলা আকাশ থাকলেও এই মুহূর্তে কিন্তু কালবৈশাখী ঝড়ের হানা এই বাজারটিতে এবং চট্টগ্রামের বাজারগুলোতে, যার বড় ধরনের প্রভাব পড়েছে। এবং আপনি নিশ্চয়ই উপরে খেয়াল করে দেখতে পারবেন যে উপরে যে সামিয়ানা দেয়া হয়েছিল, যেই ত্রিপল দিয়ে বৃষ্টি ঠেকানো হয়েছিল, পুরোটাই উড়িয়ে নিয়ে গেছে চট্টগ্রামের এই নুরনগর হাউজিংয়ের হাটের। এবং একেবারে বলা যায় যে এখন কয়েক জায়গায় আমরা দেখেছি যে এই বড় বিশাল বাঁশগুলো উড়ে গিয়ে একেবারে বিদ্যুতের লাইনের উপর পড়ে এখন বিদ্যুতেরও এক ধরনের বিপর্যয় তৈরি হয়েছে। এই কালবৈশাখী ঝড়ের কারণে গতকাল থেকেই হাটে পশু দাম অনেকটা পড়ে যায়, ক্রেতা শূন্য হয়ে পড়ে সকালবেলা পশুর হাট। এবং এই মুহূর্তেও একই অবস্থা, সকালের দিকে কিছুটা ক্রেতা আসলেও এই বৃষ্টি আসলে কতক্ষণ থাকবে সেটিই আসলে এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের কপালে চিন্তার ভাঁজ তৈরি করেছে। কারণ এভাবে বৃষ্টি হওয়া শুরু হলে একাধারে পশুর দাম পড়ে যায় এবং ক্রেতার উপস্থিতি অনেক বেশি কমে যায়। আমরা দেখেছি গতকাল থেকে অন্তত 10 থেকে 20 হাজার টাকা পর্যন্ত বড় গরুর দাম কমেছে এবং আজকে ভোর হতে হতে দাম আরও কমে যায়। এবং আমরা আজকে যে বাজারটিতে এসেছি দেখছি শেষ মুহূর্তে আসলে কেনাকাটার জন্য যারা আছেন তারা চেষ্টা করছেন দরদাম করে একেবারে কম দামে পশুটি কেনার, এবং বিক্রেতা যারা আছেন তারা চিন্তা করছেন যে লোকসান কিভাবে কম হবে, কত দামে বিক্রি করে তারা অন্তত বাড়ি ফিরতে পারবেন লোকসান না দিয়ে। কারণ আমি দেখছি কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে যায় বিক্রেতারা এসেছেন, তারা কিন্তু চোখে মুখে হতাশা, তারা অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। কারণ তারা যেই দামে গরুটি লালন পালন করেছেন, খাদ্যের দাম, ওষুধের দাম, লালন পালন, মজুরি সব মিলিয়ে তারা বড় লোকসান দিয়ে এবার হাট থেকে ফেরত যেতে হচ্ছে, যে কারণে তারা আসলে সবাই এই মুহূর্তে হতাশ এবং লোকসান নিয়ে তাদেরকে এবার ফেরত যেতে হবে। অনেকে পশু বিক্রি করতে না পেরে পশু নিয়েও ফেরত যেতে হবে বলে ব্যাপারীরা বলছেন। অন্যদিকে আমরা ক্রেতাদেরকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিছুটা খুশি, কারণ তারা সস্তায় পশু কিনতে পারছেন এই মুহূর্তে হাট থেকে। তবে এই হাট কিন্তু বিকেল পর্যন্ত চলবে এবং আজকেই মূলত কে জয়ী হয়ে আসলে পশু কিনে নিয়ে যাবেন সেই আশায় আসলে সবাই আছেন। হোসেন জিয়াদ যুক্ত হচ্ছেন চট্টগ্রামের পশুর হাট সম্পর্কে বিস্তারিত জানাতে। এবার আমরা যাচ্ছি কক্সবাজারে মশিউর কায়েসের কাছে। মশিউর, একটু জানাবেন যে হাটে পশু বিক্রির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? একেবারে শেষ মুহূর্তে জমে উঠেছে কক্সবাজার পৌরসভার একমাত্র অস্থায়ী কোরবানি পশুর হাট, যেখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ক্রেতাদের ভিড়। তবে ক্রেতারা বেশি ঝুঁকছেন মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে। আমরা একটু পিছনেই দেখতে পাচ্ছি সকাল থেকে ক্রেতারা আসছেন, তারা বিভিন্ন গরু দেখছেন এবং তাদের পছন্দের পশুটি তারা কিনে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার অস্থায়ী কোরবানি পশুর হাটে সবচেয়ে একটি বড় গরু উঠেছে, যার দাম চাওয়া হচ্ছে 8 লাখ পর্যন্ত। তবে 6 লাখ টাকা পর্যন্ত হলে ক্রেতারা দিয়ে দিবেন এমনটি বলছেন। যেহেতু আজকে শেষ দিনে যারা আসছেন তারা পশু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তবে কক্সবাজারের মধ্যে আরও বেশ কয়েকটি পশুর হাট রয়েছে, রামু, ঈদগাহ এবং উখিয়াতে, সেখানেও ক্রেতারা যাচ্ছেন। এখান থেকে পছন্দ না হলে তারা দূর দূরান্ত থেকে তারা পশু কিনতে যাচ্ছেন। যদিও বা এখানকার যারা প্রান্তিক খামারিরা আছেন তারা বলছেন তারা যেহেতু শেষ মুহূর্তে তারা যত ছাড় দেওয়া যায় ততই তারা গরু বিক্রি করবেন, তারা এমনটি বলছেন। আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার পৌরসভার একমাত্র কোরবানি পশুর হাট। যদিও বা তীব্র গরম পড়ছে, গরমের মধ্যেও পশু কেনা বেচা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং গতকাল দেখতে পেয়েছি কিছুটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেলেও তবে আজ সকাল থেকে একেবারে তীব্র রোদের মাঝেও আমরা পশু যে বেচা কেনা সেটি দেখতে পাচ্ছি। এবং যেহেতু শেষ মুহূর্তের প্রস্তুতি এবং ক্রেতারা পশু কিনতে আসছেন এবং যারা বিক্রেতারা রয়েছেন তারাও আশায় আছেন তাদের গরুগুলো বিক্রি হয়ে যাবে শেষ মুহূর্তে পর্যন্ত, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার পৌরসভার একমাত্র পশুর হাট। এই পশুর হাটে খুব সহজে আসা যায়, যেহেতু কক্সবাজার শহরে একেবারে
প্রাণ কেন্দ্রের মধ্যে রয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কক্সবাজার কুরবানির পশুর হাট থেকে এই মুহূর্তে সর্বশেষ। এবারে আমরা যাব কিশোরগঞ্জের কায়েসের কাছে। কায়েস, জানাবেন হাটে পশুর সংখ্যা কমে গেছে কিনা এবং বিক্রি কেমন চলছে? মিম, আসলে হাটে পশুর সংখ্যা তুলনামূলক কিছুটা কম। এর বড় কারণ হচ্ছে সকাল থেকে কিন্তু বৈরী আবহাওয়া এবং থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো বাতাস কিন্তু বয়ে চলেছে। আর এই কারণেই কিন্তু আসলে এই যে ক্রেতাদের আগমনটাও কিন্তু তুলনামূলক কম এবং যে পশুগুলো হাটে ওঠার কথা, এটি যে ইচ্ছাগঞ্জ বাজারটি রয়েছে এখানে কিন্তু ব্যাপক পরিমাণ পশু আমরা অর্থাৎ গরু আমরা দেখি যে এখানে ওঠে, কিন্তু সে পরিমাণ আসলে গরু কিন্তু চোখে দেখা যাচ্ছে না। এর বড় একটা কারণ হচ্ছে বৈরী আবহাওয়া। গত দুদিন যাবৎ কিন্তু সেই একই আবহাওয়া, থেমে থেমে কিছুক্ষণ পরপর বৃষ্টি, ঝোড়ো হাওয়া, ঝোড়ো বাতাস কিন্তু বয়ে চলেছে এবং আজকে সকাল থেকেও কিন্তু একই অবস্থা, যার ফলে যে গরুগুলো আসলে এখানে যে সামিয়ানা তৈরি করে দেওয়া হয়েছিল সেখানে কিছু গরু রয়েছে, বাকি কিন্তু এই হাটের যে বিশেষত্ব আশপাশের রাস্তা ভরে কিন্তু একটা বিরাট এলাকা জুড়ে কিন্তু আসলে এই গরুগুলো ছড়িয়ে পড়তো, কিন্তু সেখানে আসলে এই যে বৈরী আবহাওয়ার কারণে তুলনামূলক কিছুটা কম পড়েছে। তবে এখানে বড় গরুর সংখ্যাও আমরা দেখেছি যে চোখে পড়ার মতো সর্বোচ্চ 8 লাখ টাকা দামের গরু কিন্তু আমরা দেখেছি যে অপেক্ষমান রয়েছে। ক্রেতা কম থাকায় বৃষ্টির কারণে এখনো পর্যন্ত সেগুলো আসলে দাম হাঁকাহাঁকি আসলে কম হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং খামারিরা প্রত্যাশা করছেন যেহেতু আজকে আগের দিন যত দ্রুত সম্ভব ক্রেতা আসবে তাদের বাজার কিন্তু আবারও চাঙ্গা হয়ে উঠবে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ। মিম, এবারে আমরা যাব সাভারের সহকর্মী হুমায়ুন কবিরের কাছে। হুমায়ুন, কোরবানি পশু বিক্রির সবশেষ কি তথ্য আপনার কাছে রয়েছে, জানাবেন। আমি সাভার পৌরসভার সবচেয়ে বড় পশুর হাট রেডিও কুরুনির পশুর হাটে এই মুহূর্তে আমি এখানে রয়েছি। এই হাটে ছোট বড় মাঝারি সহ বিভিন্ন সাইজের পশু কিন্তু এখানে রয়েছে। গরুর পাশাপাশি ছাগল এবং মহিষও কিন্তু রয়েছে। এটি একটি বড় হাট আজকে, কিন্তু এই বাজার মোটামুটি জমে উঠেছে। শেষ সময় যেহেতু রাত পোহালে ঈদ, সে কারণে কিন্তু ক্রেতারা কিন্তু ভিড় করছেন বাজারে। তবে বিক্রেতারা বলছেন রাতভর বৃষ্টি এবং সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েছে, সে কারণে কিন্তু হাটের যে পরিবেশ সেটি একটা অবস্থায় আছে। তারা একটা মোটামুটি যারা বড় 20, 30, 40, 50টি গরু নিয়েও কিন্তু রাজবাড়ী, পাংশা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, কুষ্টিয়া থেকে তারা কিন্তু এখানে এসছেন। তো ব্যাপারীরা আসলে বৃষ্টির কারণে গতকাল থেকে যথেষ্ট অস্বস্তির মধ্যে রয়েছে। এছাড়া বা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গরুর দাম এবার মোটামুটি রিজনেবল রয়েছে এবং ক্রেতাদের নাগালের বাইরে, নাগালের মধ্যেই রয়েছে। আবার অন্যদিকে বিক্রেতা যারা, তারা বলছেন যে কিছু কিছু বিক্রেতা বলছেন দাম ঠিকঠাক আছে। আবার আমরা কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি, কিছু বিক্রেতার কাছে এসেছিল, তারা বলছেন যে আসলে গরু যে টাকা দিয়ে পুষছেন সেই টাকাই হচ্ছে না। এই ছিল মোটামুটি রেডিও কলোনি হাটের অবস্থা। তবে রেডিও কলোনি হাটে একটু কথা জানিয়ে রাখতে চাচ্ছি, পশুর উপস্থিতি কিন্তু পর্যাপ্ত রয়েছে এবং কোথাও কোনো সমস্যা নেই। রেডিও